মহিলা মা বোন, আপনারা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পড়বেন, কোন সূরা পড়বেন এবং সর্বশেষ মোনাজাত কিভাবে করবেন, কখন করবেন, এই সমস্ত বিষয় এই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুবই সুন্দরভাবে জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই অনেক উপকৃত হবেন। তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি। তো প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে সর্বপ্রথম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তারপরে বাকি বিষয়গুলি এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা সর্বপ্রথম জায়নামাজে সুন্দরভাবে দাঁড়াবেন, পা দুটি এক জায়গায় করে দাঁড়াবেন, কেবলার দিকে মুখ করে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনারা নিয়ত করবেন। কত রাকাতের নিয়ত করবেন? 2 রাকাত নামাজের নিয়ত করবেন। কিভাবে নিয়ত করবেন? সেটা হচ্ছে, আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়ছি, ব্যাস এতটুকু আপনারা নিয়ত করবেন। নিয়ত করার পর আপনারা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এইভাবে করে হাত বাঁধবেন, আল্লাহু আকবার। হাত বাঁধার পরে আপনারা দোয়া সানা পড়বেন। আমার সাথে পড়ুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ব্যাস এই দোয়া সানা পড়ার পরে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপরে আপনারা যে কোনো সূরা পড়বেন, এই নামাজ বলুন বা অন্যান্য নামাজ বলুন, কোনো সূরা নির্দিষ্ট নয়, আপনার যেটা সবচাইতে ভালো মুখস্থ রয়েছে, ভালো জানেন, সেটাই আপনারা পড়ার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি সূরা ফিল পড়িয়ে দেখে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। ব্যাস এরপরে আল্লাহু আকবার বলে আপনারা রুকু করবেন। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠবেন, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। এরপরে আপনারা সিজদা করবেন, আল্লাহু আকবার। সেজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে বসবেন, আল্লাহু আকবার। ব্যাস এটাকে বলা হয় 2 সেজদার মাঝ। এই 2 সেজদার মাঝে ছোট্ট একটি দোয়া রয়েছে, এই দোয়াটি আপনারা যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা অনেক সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সেই ছোট দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আপনারা যদি সম্পূর্ণ না পড়তে পারেন, এতটুকু পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, তবে সম্পূর্ণ পড়লে অনেক ফজিলত পাবেন। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা করবেন, আল্লাহু আকবার। সেজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় রাকাতের জন্য উঠে পড়বেন, আল্লাহু আকবার।
এরপরে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাশ সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপরে যে কোনো একটি ছোট সূরা পড়বেন। আমি সূরাতুল ইখলাস পড়িয়ে দেখে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ব্যাস, এরপরে আল্লাহু আকবার বলে রুকু করবেন। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠবেন। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। সেজদা করবেন। আল্লাহু আকবার। সেজদার তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে বসবেন। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝে দোয়া পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। তারপরে দ্বিতীয় সেজদা করবেন। আল্লাহু আকবার। সেজদার তাসবিহ পড়বেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আপনারা আল্লাহু আকবার বলে বসবেন। আল্লাহু আকবার। ব্যাস, বসার পরে আপনাদেরকে তিনটি দোয়া পড়তে হবে, তারপরে সালাম ফিরাতে হবে। তিনটি দোয়া। এক নম্বর হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তৃতীয় দোয়া পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ব্যাস, এরপরে আপনারা সালাম ফিরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাস, এইভাবে করে প্রিয় মা ও বোনেরা আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এটা হচ্ছে 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ম। এইভাবে করে আপনারা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। তাহলে তাহাজ্জুদের নামাজ হচ্ছে টোটালি 12 রাকাত। আপনারা 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে যত বেশি পড়বেন আল্লাহ তাআলার কাছে আপনারা তত প্রিয় হবেন। তো আপনাদেরকে অনুরোধ করব এই নামাজটি সহিষ্ণুভাবে আপনারা শিখুন, তারপরে বেশি বেশি করে পড়ার ইনশাল্লাহ চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজ পড়ার তৌফিক দান করুক। তারপরে যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে মোনাজাত আমরা কখন করব, কিভাবে করব। আপনাদের নামাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তারপরে আপনারা মোনাজাত করার জন্য প্রস্তুতি নেবেন। মোনাজাতের আগে আপনারা দরুদ শরীফ 100 বার পড়বেন, সুবহানাল্লাহ 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন।
এবং আস্তাগফিরুল্লাহ এটা কমসে কম আপনারা 20 বার কিংবা 50 বার পড়বেন। এটা পড়ার পরে তারপরে আপনারা মোনাজাত করবেন। মোনাজাত কিভাবে করবেন? সর্বপ্রথম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আপনারা মোনাজাত শুরু করবেন। তারপরে নবীর ওপর দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদটি পড়বেন। দরুদটি পড়ার পরে তারপরে আপনারা মনের কথা আল্লাহ তাআলার কাছে খুলে বলবেন। ইনশাআল্লাহ এই নিয়মে আপনারা যদি মোনাজাত করতে পারেন, নামাজ পড়তে পারেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দেবেন এবং সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খুবই সুন্দরভাবে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহু আমিন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।